হাসিনাকে। আর আমি ইনশাল্লাহ জানুয়ারিতে যাচ্ছি। কোথায়? বাংলাদেশে। জানুয়ারিতে বাংলাদেশে যাচ্ছি। ভোট খুব তাড়াতাড়ি হবে। তিনি অন্তর্বর্তীকালের সরকার ডাক্তার ইউনূস, আমি দোয়া দেব সেখানে এমন একজন প্রধানমন্ত্রী নিযুক্ত হোক যেন বাংলাদেশের মানুষ সুখে শান্তির সঙ্গে এবং আলেম উলামারা তারা যেন নির্ভয়ে এবং স্বাধীনতার সঙ্গে ইসলাম পালন করতে পারে। আর যেন কোনো আলেমকে আয়না ঘরে ঢুকতে না হয়। আর হাসিনাকে বলবো আপনি তাড়াতাড়ি চলে যান, বুঝতে পারবেন আয়না ঘর আপনার জন্য ইন্তেজারি করছে। বাংলাদেশের হিরো আলম মন্ত্রী হবে, এই বিষয় এইগুলো একদম হিরো আলম সে তো মারাত্মক হিরো, তাই না? প্রধানমন্ত্রী হলে ও যদি মন্ত্রী হয় তা ভালো হবে। কেন জানেন? কিয়ামতের আলামতের মধ্যে একটা বড় আলামত হচ্ছে মূর্খরা দেশ চালাবে, শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে। এটা কিয়ামতের আলামত। অশিক্ষিত মূর্খরা নেতা হবে, শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে, এটা কিয়ামতের আলামত। তো হিরো আলম হবে, এটা কোনো দ্বিধাবোধ নাই। এইটাও কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত। তো আমি বলবো হিরো আলম যখন নিয়ত করেছে, আল্লাহ তার নিয়তকে যেন কবুল করে, বলুন আমিন। আমার ভাই আপনারা সকলে নিয়ত করুন, আজকে আমরা আমাদের ঈমানকে বাঁচাবো, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। এবং কোরআনের টাচে সবাই আসবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আলেমদের সংস্পর্শে আসুন, আপনার সন্তানকে দ্বীনি শিক্ষা দেন, আপনাদের সন্তানদের সঙ্গে সন্তানকে অর্ডার দেন ভালো জায়গায় বসার। কোথায় বললাম? ভালো জায়গায়। কোথায় বসবে? একটা নামাজির কাছে। একটা কথা আছে আমাদের বুদা বাংলায়, সঙ্গ দোষে লোহা ভাসে। শুনেছেন না শুনেননি? সঙ্গ দোষে লোহা ভাসে। সঙ্গ যদি ভালো হয় লোহা ভেসে যাবে। শুনেলেন? আপনার ছেলে যেখানে বসছে, যদি টাসের আড্ডায় বসে, 1 মাস পরে আপনার সন্তান কিন্তু টাস খেলতে শুরু করবে। আপনার ছেলে যদি মাতালদের দলে বসে, 1 মাস পরে সে হাফ গিলাসের মাতাল হবে, 6 মাস পরে সে ফুল গিলাসের, ফুল বোতলের মাতাল হয়ে যাবে। কিন্তু একটা ছেলে, আপনার সন্তান যদি নামাজিদের কাছে উঠা বসা করে, ইমামের কাছে উঠা বসা করে, ভদ্র লোকদের কাছে উঠা বসা করে, না সে ভাষা খারাপ শিখবে, সে বরঞ্চ ভদ্রই হয়ে যাবে। ঠিক কিনা কথা বলেন? সন্তানকে অর্ডার করবে খারাপ জায়গায় বসো না, ভালো জায়গায় বসো। এখানে সায়েন্সের আর একটা কথা ডাক্তারদের শুনেলেন, কারুর যদি হরমোনের জোর বেশি থাকে, সে 10 বছরেই বাচ্চা ধারণ করার ক্ষমতা নিয়ে আসে। আল্লাহর নবী 9 বছর বয়সে সংসার শুরু করলেন, বিবাহ হয়েছে 6 বছর বয়সে। এটা হাদিস, সহিহ হাদিস। নবীজি 9 বছর বয়সে সংসার শুরু করলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি সংসার শুরু করলেন 8 বছর বয়সে তিনার বিবি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যেদিনে বিবাহ করেছেন, তিনার স্ত্রীর বয়স ছিল মাত্র 11 বছর। সব থেকে ডেঞ্জার কথা, তিনি হচ্ছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। যেদিনে বিবাহ করেছেন, তিনার স্ত্রীর বয়স ছিল মাত্র 5 বছর। কত বছর বললাম? 5 বছর। আরো লিস্ট আছে আমার কাছে লম্বা। দেবেন্দ্রনাথ ঠাকুর যেদিনে বিয়ে করেছেন, স্ত্রীর বয়স ছিল 6 বছর। দেবেন্দ্রনাথ ঠাকুর। শিবনাথ শাস্ত্রী যেদিনে বিয়ে করেছেন, তিনার স্ত্রীর বয়স ছিল 10 বছর। আপনার রাজনারায়ণ বসু যেদিনে বিবাহ করেছেন, স্ত্রীর বয়স ছিল 11 বছর। যতীন্দ্রনাথ বসু ঠাকুর, তিনার স্ত্রীর বয়স ছিল 8 বছর। সতেন্দ্রনাথ ঠাকুর তিনি যখন বিবাহ করেছেন, তিনার স্ত্রীর বয়স ছিল মাত্র 7 বছর। সব থেকে কম বয়সী তিনি হচ্ছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি 5 বছরের একটা বাচ্চা মেয়েকে বিবাহ করেছেন। আমাদের কোনো এতরাজ নাই, এর উপরে কোনো অভিযোগ নেই। তিনারা মনীষী। কেন বিবাহ করেছিলেন, কি পরিস্থিতিতে করেছেন, এই সম্পর্কে সমালোচনা করার অধিকার ইসলাম দেয়নি। আমরা করিও না, আর করবও না, আর আপনারাও করবেন না। কেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 7 বছরের মেয়েকে বিবাহ করলো, আপনি সমালোচনা করার অধিকার আপনার নেই। আজকে আপনাদেরকে একটা সত্য কথা বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কিয়ামতের আলামতের মধ্যে বড় আলামত হচ্ছে
রাস্তাঘাটে কুকুরের মতো নারী পুরুষ জিনা করবে। আর তার মূল কারণ হচ্ছে এই নারীরা বালিগ হওয়ার পরে তাদেরকে 21-22 পর্যন্ত 25-30 বছর পর্যন্ত বাড়িতে পেলে রাখা, তার মূল কারণ হচ্ছে তারা জিনায় লিপ্ত হয়। আমি যখন বিবাহ করেছি আমার স্ত্রীর বয়স ছিল 13 বছর 8 মাস। কথাটা বুঝতে পেরেছেন না? আমার স্ত্রী মা হয়েছে 15 বছর, যখন তার বয়স পূর্ণ হয়েছে তখন সে মা হয়েছে। আমার বড় মেয়ে জন্মগ্রহণ করেছে। দুঃখটা কোথায় জানেন? ডাক্তার আপনাকে পরামর্শ দিচ্ছে যে আপনি অল্প বয়সে মেয়েদিকে বিবাহ করবেন না। 15 বছর 16 বছর বয়সে বিবাহ করলে তাদের ম্যাচুরিটি হয় না, তাই সে মা হতে গেলে দুর্বল হয়ে পড়বে, তার শরীর অসুস্থ হয়ে পড়বে। এইটা শুনে কষ্ট লাগে। সেই ডাক্তার পড়াশোনা করলো, অথচ তার দাদি যখন মা হয়েছে 11 বছর বয়সে তার দাদি মা হয়েছে। সেই ডাক্তারের দাদি 11 বছর বয়সে মা হয়েছে, তা না হলে 12 বছর বয়সে মা হয়েছে। ঠিক বললাম না ভুল বললাম? খুঁজলেন যারা বসে আছে, আপনার দাদি আপনার বাপকে জিজ্ঞেস করুন তোমার দাদির যখন বিয়ে হয়েছিল কত বছর বয়সে। তোমার নানির বিয়ে হয়েছিল, তোমার মাকে জিজ্ঞেস করো কত বছর বয়সে। আর নানি জীবিত থাকলে তাকে জিজ্ঞেস করো, আপনি পেয়ে যাবেন। আজকে বড় কষ্ট কি জানেন? আপনার ব্রেনে কোরআন আর হাদিসের ইলম ঢুকানো হয়নি, পশ্চিমী দুনিয়ার ইলমকে আপনার বেঈমান কাফেরদের ইলমটা ঢুকানো হয়েছে, যেন এদের চলাফেরা পশ্চিমী দুনিয়ার মতো হয়, যেভাবে বেঈমান কাফেররা চলাফেরা করছে। পৃথিবীর শ্রেষ্ঠ মুফতির নাম হচ্ছে মুফতি তাকি উসমানী। আপনারা চিনবেন না, আলেমরা চিনবেন, উলামারা চিনবেন। তিনি যে সে মানুষের সন্তান, তিনি পৃথিবীর এমন একজন স্কলার। মুফতি তাকি উসমানী তিনি হচ্ছেন মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহির ছেলে, যিনি তাফসীরে মারিফুল কোরআন লিখেছেন, তিনার সন্তান। আমি 15 দিন আগে একটা বক্তব্য শুনলাম পাকিস্তানে। তিনি লোক বসে আছেন, তিনি কথা রাখছেন। তিনি বললেন, মেরে দোস্ত और मेरे भाई, दुनिया की हालत इतने बिगड़ जाएंगे कि क़यामत से पहले दुनिया में हमारे समाज में हराम औलादों से भर जाए। আর এর একটা বড় ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন তিনি, আপনি শুনলে আপনার ব্রেন খুলে যাবে যে বেঈমান কাফেররা আপনার আমার মধ্যে হারাম বাচ্চাগুলোকে কিভাবে প্রমোট করবে। তারা আপনি অনুভব করতে পারবেন না যে তাদের ষড়যন্ত্র কত বড় ষড়যন্ত্র। আমাদের সন্তানরাও জানেন, আমাদের ছেলে মেয়েরাও জানে না, অথচ সেই ষড়যন্ত্রের শিকার হচ্ছে মুসলিম। আপনারা এতগুলো মানুষ বসেছেন, ইমানদারির সঙ্গে মোল্লাপাড়ার মানুষ বলুন তো, যে কে জানে যে প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজ? সবাই জানেন না জানেন? কথা বলেন, জানেন? ইমানদারির সঙ্গে বলুন, এই পুরো থানাতে যদি সমীক্ষা করা হয় কত পার্সেন্ট মুসলমানের কাছে দ্বীনি শিক্ষা আছে? আশা করি 85% মুসলমানের কাছে দ্বীনি শিক্ষা। ঠিক বললাম না ভুল বললাম? 85% মুসলিমের কাছে দ্বীনি। তার মূল কারণ হচ্ছে বেঈমান কাফেররা, ইহুদি নাসারা। তারা আপনাকে মুক্ত করে দিয়েছে তাদের রং লীলাতে। কোরআনের সঙ্গে আপনার সম্পর্ক নেই। যদি সম্পর্ক থাকতো, ইমানদারির সঙ্গে বলুন, সুদ খাওয়া হারাম না হালাল? জোরে বলুন, হারাম। কোরআনে স্পষ্ট হারাম বলেছেন, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামাল রিবা। সুদকে হারাম করা হয়েছে, ব্যবসাকে হালাল করা হয়েছে। এরপর বলুন, এই সুদ হারাম কোরআনে স্পষ্ট করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করলেন, কেউ যদি 1 টাকা সুদ খায়, মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। এইটা জানার সুদ খাচ্ছে,
সেই লোক নবীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো না করলো না? কোরআনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো না করলো না? সেই লোক কি করে মুসলমান থাকতে পারে আর মুমিন থাকতে পারে? সে যদি জেনে শুনেই পাপ করে তার জানাজার নামাজটাও পড়া যাবে না সুদ করে। আমি ইয়াসিন ফতোয়া দিয়ে গেলাম, কোন মৌলবি যদি এই ফতোয়া কেটে দেয়, আমি ইয়াসিন জীবনে আর সমাজের বুকে বক্তব্য দেবো না। না সুদ খেয়েছে, না মদ খেয়েছে, গাঁজা খেয়েছে, না হারাম কাজে লিপ্ত হয়েছে, সে তওবা করুক আর না করুক সে জান্নাতে যাবে। সেই মৌলবি আগে কিয়ামতের দিনে মার খাবে, এটা মাথায় রাখবে। আজকে আমাদের সমাজ পরিবর্তন না হওয়ার মূল কারণ হচ্ছে এক শ্রেণীর আলেম যারা মানুষকে ধোকায় রেখেছে যে তোমরা নামাজ পড়ো রোজা না রাখো, সুদ খেয়েছে, জীবনটা সুদের ওপরে কেটেছে, তার জানাজার নামাজও হচ্ছে, 40 দিনে তার মিলাদ করে মৌলবি খানাও খেয়ে নিচ্ছে আর দোয়াও করে দিচ্ছে, জান্নাতে চলে গেল। সেই মৌলবি আগে মার খাবে। তুমি সুদখোরের লেগে দোয়া করছো যে জীবনটা সুদের ওপরে অতিবাহিত করেছে, জুম্মায় বয়ান শুনেছে যে হারাম, সারা জীবন কানেতে ফাঁস কাতারে মসজিদে বসে শুনছে যে সুদ খাওয়া হারাম, সুদ খেলে মায়ের সঙ্গে জিনা করা হবে, তারপরও সে কোরআনকে উপেক্ষা করেছে, রসুলের বাণীকে উপেক্ষা করে হারামখোর সুদ খেয়ে যাচ্ছে। আপনি তার জানাজা কোন হিসাবে পড়বেন? তার লেগে দোয়া কোন হিসাবে আল্লাহর কাছে হাত তুলবেন? এই মৌলবি আমি বলে দিই, যদি বলে দেয় মাতালের জীবনটা যে মদের ভাটিতে কাটিয়েছে তার লেগে মিলাদ পড়ানো যাবে না, দোয়া করা যাবে না, আপনাকে বলছি মুসলমান মদ ছেড়ে দেবে, মুসলমান গাঁজা ছেড়ে দেবে। যদি বলা হয় সুদখোরের জানাজার নামাজ পড়াবো না, সুদখোরের লেগে মিলাদ হবে না, দোয়া করব না, সুদখোরের আপনার চাচা মারা গেছে সুদখোর, আপনি আমাকে ডেকে নিয়ে যাচ্ছেন হায়ার করে আমার চাচার কবর জিয়ারত করতে হবে, আমি ইয়াসিন যদি বলে দিই তোমার চাচা সুদখোর ছিল, তোমার চাচার লেগে কবর জিয়ারত করতে পারবো না, না আল্লাহর কাছে ফরমান, আল্লাহর কাছে দোয়া করতে পারবো। আমি বলছি পরবর্তী লোকটা সুদ খেতে ভয় করে, কিন্তু মুফতি সাহেব যাবে না, গাদা মাল আছে যাবার, ঠিক বললাম না ভুল বললাম? ইমাম যাবে না, হায়ার করে নিয়ে আসবে কৃষ্ণনগর থেকে লোক আছে। ওই জন্য কোরআনে আছে ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। কোরআন হে নবী বলে দাও সূরা বাকারা, যারা নিজেদের পেট চালাবার লেগে আমার কোরআনের আয়াতকে লুকিয়ে দেয়, মানুষের কাছে হক প্রকাশ করে না, সেই মৌলবীরা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে না। আমি আল্লাহ কিয়ামতের দিনে এদিকে কঠিন আযাবে মুবতালা করে দেব। আপনি সুদখোর, আমি যদি সুদের বিরুদ্ধে বলি আপনি আমার মাদ্রাসায় টাকা দিবেন না, ওটা তো না দিলে আলহামদুলিল্লাহ, আপনি না দিলে আলহামদুলিল্লাহ, মাদ্রাসা বেঁচে গেল, মসজিদ বেঁচে গেল। দুঃখটা কোথায় জানেন? কিয়ামতের আলামত দেখবেন কতটা কাছে এসেছে, কতটা স্পষ্ট। পুলিয়া বাজারে একটা বাচ্চা ছেলে ভিক্ষা করে খায়, পেটের দায়ে ভিক্ষা করে, ভুলবশত কারু পকেট থেকে 10 টাকা চুরি করেছে, তাকে গাছে বেঁধে মানুষ পিটায়, ঠিক বললাম না? চোর চুরি করেছে, দেখে না পেটের দায়ে করেছে না কিসের দায়ে, তাকে চোর বলে বেঁধে গাছে পিটাই, 10টা টাকা চুরি করেছে। আর আমাদের সমাজের কিছু লোক আছে কমের হাজার হাজার টাকা মেরে নিচ্ছে, লাখ লাখ টাকা মেরে নিচ্ছে, কোটি কোটি টাকা, তাকে আমরা স্টেজে নিয়ে এসে গলায় মালা পরাই, সম্মানী ব্যক্তি। সমঝদারো কে লিয়ে ইশারা কাফি হ্যায়। আমি কাকে চোর বলছি আপনি বুঝেন, আর যদি হয়ে থাকে এই চরিত্র থাকে আপনি পরিবর্তন। ওই জন্য আমাকে সবাই দাওয়াত দেয় না, ইঞ্জেকশনের মতো ফুটবে আমার কথাগুলো, কিন্তু সকালবেলায় মহলম লাগাবেন ঠিক হয়ে যাবে। মহলমটা কি? আপনাকে পরিবর্তন হতে হবে, ওইটাই মহলম। আপনি সুদ খান, সুদ ছেড়ে দেন। যারা জানে কোরআনে আছে মদ স্পর্শ করা হারাম, তারপরেও যদি আপনি মদ খান
তো আপনি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন, কোরআনকে উপেক্ষা করলেন আপনি। তার মানে কোরআনকে অমান্য করলেন। যে লোক কোরআনকে অবিশ্বাস করবে সে মুমিন থাকতে পারে? যে লোক রাসূলের হাদিসকে অবিশ্বাস করে সেই লোক ইমানদার থাকতে পারে না মুসলমান থাকতে পারে? আপনি জেনে শুনে মদ খাচ্ছেন যে এটা হারাম, এই মুফতিরা মৌলবীরা জুম্মায় চিল্লাচ্ছে, জলসায় চিল্লাচ্ছে, আপনি মাথায় টুপি দিয়ে বসে জলসা শুনছেন। শুনেলেন জলসা পশ্চিম বাংলার এখন ফ্যাশন হয়ে গেছে। পাড়ায় পাড়ায় একটা করে জলসা দিবি, বছরে বক্তা আনবি, 20,000 25,000-এর বক্তা, জলসা হবে, বাকি নামাজের প্রয়োজন নাই। হুজুর তো দোয়া করে গেল, এই আমরা 3 জন আছি দোয়া করব। মোটামুটি যারা জলসা দিচ্ছে জান্নাত, নামাজ না পড়লো, তাই তো? ওই জায়গাটা ভুলে যান। আমার মতো 100টা মৌলবি ধরা পড়বে কিয়ামতের দিনে। সমাজকে ধোঁকা দিয়েছ, প্রতারণা করেছো, প্রবঞ্চনা করেছো। গত 3 দিন আগে আমি উত্তর দিনাজপুরে ছিলাম, ডালখোলার কাছে। ওইখান থেকে 42 কিলোমিটার দূরে একটা জলসা হচ্ছিল বিহারি। অনেক জায়গার বক্তা ছিল উত্তরপ্রদেশে। একটা উগান্ডার মাল ছিল, কালো জংজঙে, গুজরাটে থাকে, উর্দু ভাষাও ভালো করে জানে না। সে শুধু গজল পড়ে। জলসাটা কিন্তু সুন্নি ভাইদের, বেরেলভিদের জলসা। বেরেলি ভাই সব 3 তালা 5 তালা টুপি পড়ে আছে, যদিও তারা আকীদার দিক দিয়ে খারাপ, কিন্তু জলসা হচ্ছে। সেখানে তাদের একজন মুফতি সাহেব এসেছে। গজল কি হচ্ছে জানেন? কম কিভাবে নষ্ট হচ্ছে, মুসলমান কিভাবে শেষ হচ্ছে, জলসা কি করে শেষ হচ্ছে, আর জলসার দ্বারা কম কি ফায়দা পাচ্ছে দেখে যে। রাত 2:10 বাজছে, তখন বক্তাকে আনছে একজন মুফতি সাহেবকে। তার আগে মাগরিবের পর থেকে রাত 2টো পর্যন্ত হুক্কা হুয়া গজল চলছে। কি বুঝলেন? আপনি গজল শুনলে অবাক হবেন, মোবাইলে পাবেন, ইউটিউবে। ছেলেটা উগান্ডার মাল, কালো জংজঙে, আফ্রিকায় ঘর মনে হয়, উর্দু, গুজরাটে থাকে। 70-80 হাজার টাকা বাজেট, নিজের মেশিন নিয়ে আসে, ইকোটা বাড়িয়ে দেয়। কি বুঝলেন? মোটামুটি 15 মিনিট আলি করে। আর সামনে যে শ্রোতারা আছে, কে গুটকা খোর, জিলাপি খোর, বিড়ি খোর, সিগারেট খোর, গাঁজা খোর যুবকরা আছে। তারা কি করছে? স্টেজের সামনে এসে তার উপরে টাকা ছুড়াচ্ছে। মাশাআল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়ালি ইয়ালি। তার চারিদিকে টাকা পড়ছে, টাকা, তার পায়ে টাকা, তার পায়ে দাবা যাচ্ছে টাকা, তার শরীরে টাকা, তার মাথায় টাকা, গোটা গায়ে টাকা ছুটছে, আর ওরা ড্যান্স করছে। সাহেব এলেন বেরেলভি, से बोले ये मजाक बना के रखा तुम लोगों ने, ये जलसा है, इसको मजाक बना दिया। যদিও সে বেরেলভি মুফতি, কিন্তু সে হক কথা বলেছে, হক বলেছে, এটা জন্যই সে আল্লাহর কাছে নেকি পাবে। স্টেজে ঝগড়া, আপনি বলা, আপনি কেন প্রতিবাদ করলেন? क्यों आपने बोला इनको ये मेहमान हैं? अबे बना रहे हो। আমার সামনে যদি কোনো গায়ককে নিয়ে এসে ড্যান্স করান আর আমাকে তারপরে বায়ান করাতে দেন, আমি বায়ান করব না, তাকে আঁকছিলা করে ছিলবো। কথা বলেন, আঁকছিলা করে ছিলবো তাকে, অত সোজা নয়। তো একজন গায়ককে নিয়ে এসে, অথচ আমি কসম করে বলতে পারি যে मौलवी कोटा वो स्टेज बसेছিল, जो लोग बैठे थे उन मौलवियों को पता नहीं है क्या पढ़ रहा, उसको खुद को मालूम नहीं इसका मतलब क्या है, ये पढ़ क्या रहा। অথচ সমাজ মনে করছে এটা ইসলাম। আমার মুসলমান ভাই, অনুরোধ করে বলে যাচ্ছি, সবাই কোরআনের সাথে সম্পর্ক করবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। এই আলেমদের সঙ্গে সম্পর্ক করুন,
এখন আপনার ঈমান বাঁচানো দুর্দায়ী হয়ে গেছে, কোরআনের টাচে আসতে হবে। আজকে অবাক লাগে, সমাজের প্রতি দুঃখ কোথায় জানেন? একটা বাচ্চা মেয়ে মাধ্যমিক দিয়েছে 16 বছর বয়সে, ফার্স্ট ডিভিশন পাস করেছে। নানাকে ফোন করে বলছে, নানা আমি ফার্স্ট ডিভিশনে পাস করেছি গো। পাস করেছো? বাহ, আলহামদুলিল্লাহ। কি লিবে বলো? বলে স্ক্রিন টাচ একটা ভালো মোবাইল চাই, ভিভো Y20। নানিকে বলছে ভিভো Y20 চাই। লাতনি চেয়েছে, পয়সা নাই, কারো কাছে 5000 ধার করেছে, আর নানি কোপরে কাপড় গুঁজে গিয়ে রাস্তায় বেরিয়ে গ্রুপ লোন নিয়েছে 10,000। লাতনিকে মোবাইল কিনে দিতে হবে, দিয়ে 15,000 টাকার একটা মোবাইল কিনে দিয়েছে, যেটার দ্বারা সে জিনায় লিপ্ত হচ্ছে, যেটার দ্বারাই তার জিন্দগি বরবাদ। এক তো হারাম কাজ করেছে, হারাম টাকা নিয়ে হারাম জিনিস কিনে দিয়েছে। আপনারা বলুন, বাংলা মানে কোরআন বেরিয়েছে না বেরোয়নি? কথা বলুন, বেরিয়েছে? আমি মনে মনে করছি, আশা করি এখানে যদি 100টা ফ্যামিলির লোক থাকেন, 70টা ফ্যামিলিতে একটা বাংলা মানে কোরআন নাই। ঠিক বললাম না ভুল বললাম? আপনি লাতনিকে 15,000 টাকার মোবাইল কিনে দিতে পেরেছেন পাপ করার জন্যে, জিনা করার জন্যে, কিন্তু আপনি তাকে একটা 500 টাকা দামি বাংলা মানে কোরআন কিনে দিতে পারেননি, নামাজ শিক্ষার বইটা দিতে পারেননি, দুটো বড় আলেমের লেখা তারবিয়তের বই দিতে পারেননি, যেটার দ্বারা তার আখলাক হবে। মা আয়েশার জীবনীর বই কিনে দিতে পারেননি, হযরতে উম্মে কুলসুমের জীবনীর বই কিনে দিতে পারেননি। এইটাই হচ্ছে দুর্বলতা। আপনি তাকে দিলেন হাতে তুলে বেঈমান কাফেরদের তৈরি জিনা করার একটা রাস্তা, জরিয়া তাকে দিলেন আপনি। কত দুঃখ লাগে আজকে সমাজে। 100টা যদি এখানে স্টুডেন্ট বসে থাকে, আমার মনে হয় 80টা যুবক সে জানেই না আরবি 12টা মাসের নাম, তালবিলিম ছাড়া। আর আপনি জিজ্ঞেস করুন আমাদের মাদ্রাসা নাজেরা ক্লাসের একটা তালবিলিমকে জিজ্ঞেস করলেও 12টা আরবি মাসের নাম বলবে। ঠিক বলছিলাম? 12টা আরবি মাসের নাম আপনাকে বলে দিব। 12টা। বড় দুঃখের বিষয়, আপনার ছেলে আপনার মেয়ে 12টা আরবি মাসের নাম জানে না, কিন্তু ও তারিখ লিখে রেখে দিয়েছে 1 জানুয়ারি কবে হবে। ও তারিখ লিখে রেখে দিয়েছে 25শে ডিসেম্বরটা কবে। আপনি কি বলছেন? এই মায়াপুরে মুসলিম ছেলেরা 25শে ডিসেম্বর পালন করে না? বিশাল। আমি বলে যাচ্ছি, যারা 25শে ডিসেম্বর পালন করো, যারা 1 জানুয়ারি পালন করো, এই মায়াপুরের লোক, মায়াপুরের মানুষ, আমি ইয়াসিন বলে যাচ্ছি, কোরআনে আছে গায়রিল মাগজুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাগজুম মানে ইহুদি, দল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট, এবং এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট। এই দুটো দলই পদভ্রষ্ট, এই দুটো দলই পদভ্রষ্ট, এবং এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট। ভাই 1 বোতল পানি পাঠিয়ে দিবেন তো, পানি 1 বোতল পাঠিয়ে দিবেন। আছে? হ্যাঁ ভাই, দুঃখের সঙ্গে বলছি, একটা বোতল দিদি আমার ভাই, সবাই নিয়ত করুন এই সমস্ত হারাম কাজ থেকে আমরা দূরে থাকবো। জোরে বলুন ইনশাআল্লাহ। বেঈমান, আপনারা ইমানদারির সঙ্গে বলুন, এখানে ইসকন আছে, আছে না নাই? মায়াপুরে সব থেকে বড় ইসকন, গোটা দেশ বিদেশের লোক এখানে আসে। আপনারা ঈদের নামাজ পড়েন না? পড়েন না বাবা? পড়েন তো? ঈদগায় ঈদের নামাজ পড়েন। আশা করি খ্রিস্টানরাও চলে আসে আপনাদের ঈদগায়, ইহুদিরাও আসে। আপনার মুখে পিশাব করে তারা, আপনার মুখে পিশাব করবে। হে যুবক শোনো, সে তোমার ধর্ম পালন করে না, অথচ তুমি তার ধর্মে আকৃষ্ট হয়েছ। তুমি আল্লাহকে কি জবাব দেবে? আল্লাহর কসম করে বলছি, শোনো, খ্রিস্টানরা পদভ্রষ্ট,
ইসলামের সব থেকে বড় দুশ্মনের নাম হচ্ছে ইহুদি। এটা কোরআন বলছি আপনাকে। আর খ্রিস্টানরা আহলে কিতাব থেকে বেরিয়ে গেছে, তার কারণ তারা তিনজনকে আল্লাহ বলে বিশ্বাস করে। কজনকে বললাম? তিনজন। এক নম্বর, আল্লাহ যে সৃষ্টিকর্তা এটা তারা বিশ্বাস করে। দ্বিতীয় নম্বর, তার মা হযরতে ঈসা মসির মা মরিয়ম, হযরতে ঈসা মসি, এই তিনটে আল্লাহ তারা বিশ্বাস করে। এবং তাদের ঈমান চলে যাওয়ার আর আহলে কিতাব থেকে বেরিয়ে যাওয়ার মূল কারণ হচ্ছে তারা বলেছে ঈসা আল্লাহর বেটা। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই আকীদা আনার কারণে তারা বঞ্চিত। যদি বলেন কোরআনের কি দলিল আছে, আল্লাহ কোরআনে স্পষ্ট লাকির টেনে দিয়েছেন, আমি কিয়ামতের দিনে ঈসা মসিহকে দাঁড় করাবো। শুধু ঈসা মসিহ নয়, সূরা আরাফ প্রথম পৃষ্ঠা, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে, মৌলবি মোল্লা পীর ফকির এরা তো অনেক দূরের কথা, আমি আল্লাহ নবী পয়গম্বরকেও দাঁড় করাবো এবং তাদেরকে প্রশ্ন ছুড়া হবে, তোমরা কেমন করে দাওয়াত দিয়েছো, এবং তার উম্মতিকে জিজ্ঞেস করা হবে তোমরা গ্রহণ কিভাবে করেছো। উভয়কে জিজ্ঞাসাবাদ করব। আমি নবী পয়গম্বর রসুলকেও দাঁড় করাবো। আর আমাদের দেশের কিছু মানুষের আকীদা, দাড়ি টুপি মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে যে কুত্তাগুলো চিল্লাচ্ছে, হয় পাগল হয়ে গেছে, তা না হলে পেছনে মালিক দাঁড়িয়ে আছে, যার কারণে এতগুলো খারাপ কথা বলা হচ্ছে। আজকে আমি আপনাদেরকে ঠোস দলিল দিয়ে যাব, মারাত্মক দলিল। আর আমার এই দলিল যদি কোনো শিক্ষিত বাপের বেটা কাটতে পারে, আমি সমাজের বুকে জীবনে আর বক্তব্য দেবো না ইনশাআল্লাহ। আমি আবার আসবো, বাবুনপুকুর মাদ্রাসায় আমার দাওয়াত আছে, মৌলানা আইনুল ভাই দাওয়াত দিয়েছে, মাদ্রাসার দাওয়াত। আমি আবার আসবো, আপনি বলবেন, সেদিন আপনার জুতোর মালা পড়ে যাব যদি প্রমাণ দিতে পারেন আমাকে। আমি আজকে প্রমাণ দিয়ে যাব। কিছু বেঈমান কাফেরের আদর্শ কি, তাদের মুখের ভাষা কি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বছর বয়সে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন, নিকাহ। আপনারা মুসলমান একটা কথা মাথায় গেঁথে নিয়ে চলে যান দিলেতে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11টা বিবাহ করেছেন, 10 জন বিধবা। আর এই 11টা বিবাহ নিজের মন থেকে করেনি, সব আল্লাহর ইশারায় করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা বিশ্বাস রাখার নাম ঈমান। আমি আপনাদেরকে এমন একটা মারাত্মক দলিল দেব, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 বছর বয়সে মা আয়েশাকে বিবাহ করেছেন, 9 বছর বয়সে সংসার শুরু করেছেন সাথে। আমাদের দেশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম শুনেছেন না শুনেন? আমি আজকে নেটে সার্চ করলাম, কি সার্চ করলাম, যে আমাদের দেশের মনীষীরা এরা যে আমাদের নবীর ওপরে তহমত দিচ্ছে, তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপরে তহমত যে তিনি বাল্য বিবাহ করেছেন, কিছু হারাম বলছে। নুপুর শর্মা বলে একটা হারামের আওলাদ জন্মেছে বোম্বেতে, দাঁড়িয়ে মিডিয়ার সামনে বললে যে আরে মোহাম্মদ ने तो बलात्कार किया। जोड़े बोलो नाउज़ुबिल्लाह। 6 साल की बच्ची से अगर हिम्मत है, पहले ये बताओ तो अपने मोनीसी के बारे में, बड़े के बारे में सुन लो। हमारे रसूल ने अपराध किया 6 साल के आयशा से निकाह करकर। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেদিনে বিবাহ করেছেন, তিনার স্ত্রীর বয়স ছিল মাত্র 8 বছর। 8 বছরের মেয়ে বালিগ না নাবালিগ? নাবালিগ। আমি চ্যালেঞ্জ দিলাম, যারা মেডিকেল নিয়ে পড়াশোনা করেন, হাদিস কোরআনের মধ্যে আছে, সায়েন্সও বলছে একটা মেয়ে যখন 9 বছর বয়স হয় তখন সে বালিগান করিবা, মানে বালিগ হব না তো বালিগ হয়ে যায়। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? 9 বছর বয়সে হয় মেয়েটা বালিগ হয়ে যায়, না হলে বালিগ হব। 10 বছর বয়সে ফুল বালিগ, 12 বছর বয়সে সেই মেয়েটা বাচ্চা ধারণ করার ক্ষমতা নিয়ে আসে। তার নাম মকবুল ফিদা হোসেন, ভারত ছেড়ে পালিয়েছে।
তার একটাই কারণ, নগ্ন ছবি আঁকা দেবদেবী। যদি বলেন ইসলামের দৃষ্টিকোণে এটা কতটা অপরাধ, মারাত্মক অপরাধ, চরম অপরাধ। কোরআনের একটা মারাত্মক ভাষা শুনেলেন, তোমরা কারো ধর্মকে কারুর দেব গালি দিও না, সে তোমার আল্লাহকে গালি দিও। এটা আল্লাহর উপদেশ। তুমি কারুর ধর্মকে গালি দিলে সে তোমার আল্লাহকে গালি দিবে। দ্বিতীয় নম্বর, তার ধর্মটাকে তুমি নিজের মনে করো না। কোরআনে আছে লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা, দুটো নৌকায় তোমরা পা দিও না, একটা নৌকায়। কেন? আল্লাহ এক এবং অদ্বিতীয়। সৃষ্টিকর্তা কজন? সকলে বলুন, একজন, তিনি হচ্ছেন রব্বুল আলামিন। পৃথিবীতে দ্বিতীয় কোনো সৃষ্টিকর্তা নেই। এখন বর্তমানে আমরা মুসলমান যেটা আমরা দেখতে পাচ্ছি ভারতে, দেখুন কুকুর কিন্তু দুটো সময় চিল্লায়। কুকুর দুটো সময় চিল্লায়। এক হচ্ছে কুকুর যখন পাগল হয়ে যায় তখন কিন্তু চিল্লায়। কোনো কুকুর খেপে গেলে সে কিন্তু মারাত্মকভাবে চিল্লায়। চিল্লাই না? চিল্লাই না। লোক দেখলে চিল্লাই, মানুষ দেখলে চিল্লাই, রাস্তাঘাটে সব সময় চিল্লাই, কুকুর পাগল হয়ে গেলে। দ্বিতীয় নম্বর, যখন কুকুর চিল্লাই কখন জানেন? পেছনে মালিক যদি তার দাঁড়িয়ে থাকে তখন চিল্লায়। একটা সুস্থ মস্তিষ্কের কুকুর পাড়ায় ঘুরে বেড়ায়, বেড়ায় না? বেড়ায় না। হাড্ডি খাচ্ছে, নোংরা খাচ্ছে, সব খাচ্ছে, কিন্তু সে মানুষ দেখে চিল্লাই না। সে জানে আমার কাছে মালিক নাই, আমি চিল্লালি ইট মারবে, না হলে লাঠি করে মারবে। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? কিন্তু কলকাতায় যান, ধর্মতলায় যান, আপনি কৃষ্ণনগর টাউনে যান, সকালবেলায় অনেক বড় লোক দেখবেন চেনে করে বেঁধে গলায় পাট্টা বাঁধা আছে, দামি কুকুর সাথে করে নিয়ে যাচ্ছে। ও কিন্তু লোক দেখলেই খালি চিল্লায়, ভৌ ভৌ, চিল্লাই না। ও জানে মালিক আমার সাথে আছে, আমাকে মারতে পারবে না। समझदारों के लिए इशारा काफी है। কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে